হরে কৃষ্ণ। আজকে মাঘী পূর্ণিমার স্নান। আমরা গঙ্গা সাগরে লাখো লাখো লোকের ভিড় মাঘী পূর্ণিমা স্নান করার জন্য। আমরা গঙ্গা সাগর ইস্কন মন্দির থেকে কয়েক হাজার ভক্ত এসেছেন স্নান করার জন্য। আমরা যাচ্ছি ব্রহ্ম মুহূর্তে, সকালে মঙ্গলারতি শেষ করে আমরা এগোচ্ছি স্নান করতে। স্নানের পথে আমরা কপিলমুনি দর্শন করলাম এবং ভক্তদের কীর্তন শোনাতে শোনাতে আমরা যাচ্ছি। এসব সাগরের ভক্ত, এখানে হাজার হাজার ভক্ত তৈরি হয়েছে। তো সেই আমরা যাচ্ছি সাগরে স্নান করতে। দেখেন প্রচুর লোক, প্রচুর লোকের লোকারণ্য, একদম ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি। সবাই স্নান করে পাপ মুক্ত হয়ে আনন্দে সবাই বাড়িতে ফিরছেন। সবাই পাপ থেকে মুক্ত এবং মা গঙ্গা এবং কপিল দেবের আশীর্বাদ নিয়ে সবাই স্নান করে ফিরছেন। আর আমরা যাচ্ছি স্নান করতে। চলুন গঙ্গা স্নান। গঙ্গা স্নান পবিত্র সংযোগ মাঘী পূর্ণিমার শুভ লগ্নে গঙ্গা স্নান, গঙ্গা সঙ্গমে স্নান, গঙ্গা সাগর সঙ্গমে স্নান, মাঘী পূর্ণিমার স্নান সাগর সঙ্গমে। চলুন গঙ্গা সাগর সদ্য পাহাত সংঘান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গেই চ পরমাগত। এত ভিড় যেতে পারবো তো? প্রচুর ভিড়। আর দুদিকে দোকানের পসরা, আপনি বাড়িতে কিনে নেওয়ার জন্য প্রসাদ, ফটো, তারপরে পূজার জন্য বিভিন্ন সামগ্রী। সবাই আমাদের কীর্তন শোনার জন্য দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমরা চলছি গঙ্গা সাগরের স্নান। দিদিকে দেখেন কত প্যান্ডেল হয়েছে, লোকজন প্যান্ডেল, সব প্যান্ডেল করে রাত্রি জাগরণ করেছেন। ভোরের ব্রাহ্ম মুহূর্তের স্নান ধরার জন্য লাখো লাখো লোকের ভিড় গঙ্গা সাগরে। চারিদিকে পুলিশ প্রশাসন, চারিদিকে মাইক, সরকার থেকে কত সুন্দর ব্যবস্থা করেছেন। আমরা চলছি হাঁটতে হাঁটতে এই গঙ্গা সাগরের স্নান। আমাদের কত লোক আছে দেখেন, কত লোক আছে। তো আমাদের হরিনাম করতে করতে প্রাতঃ মুহূর্তে আমরা যাচ্ছি গঙ্গা সাগরের স্নান। চলুন আমাদের সঙ্গে আপনিও যেখানে আছেন একটু স্নানে ডুবে নিন। পবিত্র মাঘ মাসের স্নান পূর্ণিমা তিথিতে। আবার এতে মাঘী পূর্ণিমা, কৃষ্ণের মধুর উৎসব মাঘী পূর্ণিমার স্নান। বাংলায় 12টা মাসের ভিতরে 3টা মাস খুব প্রসিদ্ধ। বৈশাখ মাসে জল দান করবেন। বৈশাখ মাসে জল দানের সাথে সাথে আপনি পাখা দান করবেন, হাত পাখা অথবা সিলিং পাখা। আর এসি দিলে তো আরো ভালো। আপনি জল দান করবেন, তারপরে পাখা দান করবেন, এসি দান করবেন বৈশাখ মাসে। কার্তিক মাসে শুধু আপনি ভগবানকে দীপ দেখাবেন, আরতি। কার্তিক মাসে আরতি। আর মাঘ মাসে স্নান করবেন। আর স্নান থেকে উঠে ভিজা কাপড়ে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন, মন্দিরে দান করবেন। তো চলুন আপনারা যে যেখানে আছেন আমার সঙ্গে স্নান করবেন, স্নান করাবো। একদম সাগরের পাড়ে এসে গেছি। সাগরের পাড়ে গঙ্গা সাগরে আসার সৌভাগ্য হয়েছে। আমি ভাবছি আপনাদেরকেও গঙ্গা সাগরে স্নান করিয়ে নিই। এই সাগর সঙ্গমে পৌঁছে গেছি। এখানে গঙ্গা সাগরে স্নান করার সৌভাগ্য। এমনি বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। কিন্তু সরকারি ব্যবস্থাপনা আর আমাদের পুণ্যার্থীদের সহযোগিতায় এবং
এখানকার গঙ্গা সাগর যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের ব্যবস্থাপনা এখন সুগম হয়েছে। গতকালকে আমরা নিত্যানন্দ করলাম দুপুরে কলকাতায় নিত্যানন্দ প্রভুর অভিষেক এবং কীর্তন, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এসব সম্পন্ন করলাম। বিকাল 4টায় কলকাতা থেকে বেরিয়ে রাত্রি 8টায় গঙ্গাসাগরে পৌঁছে গেলাম। গঙ্গাসাগরে পৌঁছে এখানে ভক্তরা অপেক্ষা করছিলেন নিত্যানন্দ কথা শোনার জন্য। প্রায় 500-রও বেশি ভক্ত, প্রায় 2 ঘন্টা, 8:30 থেকে 10টা ক্লাস হলো। এই যে দেখেন গঙ্গা সাগর সঙ্গম সাগর দেখেন সাগরে কিভাবে লোকে স্নান করছে। দেখেন হাজার হাজার লোক স্নান করছে। স্নানের দৃশ্যটা দেখে নেন, কত সুন্দর স্নান করছে সবাই। দেখেন এই পবিত্র মধুর উৎসব পূর্ণিমা তিথিতে, মাঘী পূর্ণিমা তিথিতে স্নান করার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছেন। তো 8:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত নিত্যানন্দ কথা আলোচনা হলো। তারপরে আমরা আধ ঘন্টা গত ম্যারাথনে, ডিসেম্বর ম্যারাথনে গঙ্গাসাগরে যারা যারা গ্রন্থ বিতরণ করেছেন তাদের উদ্দেশ্যে প্রাইজ বিতরণ হলো। রাত্রি 10টা থেকে 10:30 মাতাজিরা, এক একটা মাতাজি 170 পিস, 150 পিস, 100 পিস গীতা বিতরণ করেছেন ডিসেম্বর মাসে। তাদেরকে পুরস্কার দেওয়া হলো। তারপরে রাত্রে নিত্যানন্দ প্রভুর জন্মতিথি উপলক্ষে ফিস্ট প্রসাদ, কেক কাটিং, এত কিছু করার পরে ভোরে 5টায় আমরা মঙ্গলারতি করেছি। মঙ্গলারতি করে আমরা এই দেখেন সাগর মেলায় উপস্থিত হয়েছি। গঙ্গা সাগর দেখেন, লোকে লাখো লাখো লোক স্নান করছে। এই দৃশ্য দেখলেই পুণ্য, স্নান করলে তো আরো কত পুণ্য। দেখেন সাগরে একবার দেখে দেন কত লোক স্নান করছে সাগরে। দেখেন লোকের যেন দ্বিতীয় কুম্ভ, এখানে স্নান করতে এসেছেন পুণ্যার্থী। হাজার হাজার পুণ্যার্থী এসেছেন গঙ্গায় স্নান করার জন্য। ভগীরথ গঙ্গায় এনেছিলেন 5 জন্ম তপস্যা করে, তার 5 পিঢ়ি তপস্যা করে ভগীরথ গঙ্গা নিয়েছিলেন। এই জায়গায় কপিল দেবের চরণে অপরাধ করে ভগীরথের পুত্রদের যে মৃত্যু হয়েছিল তাদের উদ্ধারের জন্য কপিল দেব এখানে গঙ্গা আনয়ন করার জন্য সগর মহারাজকে অনুরোধ করেছিলেন এবং নির্দেশাবলী দিয়েছিলেন। সেই গঙ্গা সাগর, সেই গঙ্গোত্রী বা গোমুখ থেকে তিনি আবির্ভূত হয়ে এখানে গঙ্গা সাগরে মিলিত হয়ে সগর মহারাজের পুত্রদের উদ্ধার করেছিলেন। তো আমরা এসেছি পতিত পাবনী সেই গঙ্গা এবং সাগরের সঙ্গমস্থলে স্নান করে আমরা আমাদের জীবনকে ধন্য করার জন্য এবং কপিল দেবকে দর্শন করে ভগবত ভক্তি লাভ করে এই জীবনেই আমরা ভগবত ধামে ফিরে যাব, এটা নিশ্চিত। তো আমরা এসে গেছি ঘাটে। স্নান তো দেখাবো না, কেননা এত ভিড়। এখানে পুলিশ মানা করছেন স্নান দেখাতে। আর এখানে ডাব্বা রয়েছেন, জল নিয়ে যাব। আমি জল নিয়ে যাচ্ছি, যখন আমার সঙ্গে দেখা হবে জল পাবেন। ভিতরে গিয়ে মানুষ কিভাবে লাখো লাখো যেন দ্বিতীয় কুম্ভ এখানে তৈরি হয়েছে। মানুষ স্নান করে আনন্দে, গঙ্গার কৃপা লাভ করে, সমুদ্রের কৃপা লাভ করে, কপিল দেবের আশ্রমে প্রণাম জানিয়ে এবং ঘরে চলছেন আনন্দ। এই সূর্য উঠছে, সবে সূর্য উঠছে, দেখেন একদম সূর্য উঠার মুহূর্তে আমরা এখানে এসেছি স্নান করতে। ব্রহ্ম মুহূর্তে সূর্য উঠার মুখে মুখে এই সংযোগস্থলে গঙ্গা সাগরের দৃশ্য একটু দেখে নেন, কিভাবে লোকে স্নান করছেন।
কিভাবে লোকে পুণ্যাত্মা লাখো লাখো পুণ্যাত্মার এখানে উপস্থিত গঙ্গা এই মাঘী পূর্ণিমা স্নানের জন্য, কৃষ্ণের মধুর উৎসব, কৃষ্ণের কৃপা লাভ করার জন্য, মা গঙ্গার কৃপা লাভ করার জন্য চলুন আমরা স্নান করব একদম সাগরে। হ্যাঁ, সাগরে যাচ্ছি। এই চলেন সবাই আমার সঙ্গে চলে আসেন, স্নান করবেন যে যেখানে আছেন। এই যে ঢেউ ঢেউ ভেঙে ভেঙে আমরা এগোবো। এই যে এগোচ্ছি স্নানে স্নানে। হ্যাঁ, এখানকার জল সমুদ্রের জলের সঙ্গে একটু আলাদা। এখানকার গঙ্গা আর সাগর, সেই জন্য গঙ্গা জলের কালার দেখেন, একদম গঙ্গা জল, গঙ্গা জল, গঙ্গা জলের মতো কালার। গঙ্গা সাগরের মিলনস্থল, একদম সূর্য উঠেছেন সেই একদম এই ব্রহ্ম মুহূর্তে। সূর্য ওঠার সাথে সাথে আমরা এগোচ্ছি, স্নান করব। আসেন আপনাদের সকলকে স্নান করাবো। প্রথমে আপনারা আপনারা যে যেখানে আছেন সবাই মাথা নিচু করেন। সবার মাথায় একটু জল দিয়ে দিই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই সবাই মাথা নিচু করেন, মাথা নিচু করেন। হ্যাঁ, সবাই সবাই মাথা নিচু করেন। হ্যাঁ, মাথা পাতেন। হরি বল। ডুবে যান, ডুবে যান, ডুবে যান, ডুবে যান, ডুবে যান, ডুবে যান। হ্যাঁ, বাস বাস ব্যাস ব্যাস ব্যাস। তাহলে আমরা এখন যাই, আমার সঙ্গে ডুবেন। যারা ডুবেননি আমার সঙ্গে ডুবেন, তাহলে ঠিক আছে, আমার সঙ্গে ডুবেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার বরফের কনে কনে ঠান্ডা என்ன এগুলেন ওরে রাধে শ্যাম। গৌরাঙ্গ মহাপ্রভুর জয় হোক, শিল প্রভুপাদের জয় হোক। என்ன ஜகடன் ভগবান রে গৌরাঙ্গ গঙ্গা